আমি তোমাকে খুব ভালোবাসি ঐশানী। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা হোক যত তুমি না এলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যেত ঐশানী। নজর রেখে যাব নিশানা। কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিঁড়ে দু হাত ধরে ভীষণ লড়ে ওড়াবো শামিয়ানা। এই প্রদীপটা তোমাদের ঘরে সবসময় জ্বালিয়ে রেখো, নিভতে দিও না। এই প্রদীপ তোমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। একে প্রদীপটা নিভে গেল কেন? এটা কিসের ইঙ্গিত? কোনো আশঙ্কার নয় তো? কলেজে যাচ্ছ বুঝি মেজো বউ? হ্যাঁ বোন, ওই ওই দেখো ব্যাগটা নিতে ভুলে গেছি। বেশ, যাও যাও। তোমাকে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। বৌমনি, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, যাও যাও বিদ্যে ধরি, তুমি কলেজেই যাও, মন দিয়ে পড়াশোনা করো। 1 ফেব্রুয়ারি তোমার আর ঠাকুরপোর বাঁধনকে শক্ত করার জন্য যে পুজোর আয়োজন করা হয়েছে, আমিও দেখি সে বাঁধন শক্ত হয় নাকি ছিঁড়ে খুঁড়ে একেবারে আস্তা করে জায়গা নেয়। বাহ, তোকে কি সুন্দর লাগছে রে ফুলি। একবার শুধু তুই ঠাকুরপোর হাত থেকে নিজের সিঁথিতে সিঁদুরটা পরে নে। আমার খুব ভয় করছে বৌমনি। ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, আমরা কি তোকে বাঘের গুহার মধ্যে ঠেলে ফেলে দিচ্ছি? না 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 না, আমরা তো তোকে সেই মানুষটার কাছেই পাঠাচ্ছি ফুলি, যেই মানুষটা মনে মনে তোকে ভালোবাসে। হ্যাঁ রে ফুলি, আর আজ তোদের সেই ভালোবাসা পূর্ণতা পাবে রে ফুলি। শোন, এখন ঠাকুরপো ওই ভাড়ার ঘরে একা বসে হিসেব করছে, কেমন? এর যে ভালো সুযোগ কিন্তু তুই আর পাবি না। আরে ফুলি, ভয় পাস না, তোকে তো বেশি কিছু করতে হবে না। শুধু ওই সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে তুই ঠাকুরপোর সামনে গিয়ে দাঁড়া, ব্যাস। তুই দেখবি ঠাকুরপো আর নিজের ভালোবাসাটাকে আটকে রাখতে পারবে না। ঠাকুরপো এগিয়ে এসে তোর সিঁথিতে সিঁদুরটা তুলে দেবেই। তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? আচ্ছা, আমি আমার মায়ের দিব্যিকে বলছি। তুই কি মেরে মিতু মাইন্ডেড? আমার দ্বীপে খেয়ে তুই মিথ্যে কথা বলছিস? তুই কি আমার মরণ চাস মিতু? হ্যাঁ রে মিতু, আমার মাথায় হাত দিয়ে দীপিকার কি ছিল রে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা মিতু, তুই বল, ফুলি যদি ওর বৌমনিকে অবিশ্বাস করতো তাহলে কি আর এই ঘরে আসতো? তাই না ফুলি মাইন্ডেড? হ্যাঁ, আচ্ছা আচ্ছা মিতু, তুই বল, ওরও কি আর মনে মনে শঙ্করের বউ হবার ইচ্ছে নেই? হ্যাঁ ফুলি, আরে
ফুলি তো সইমাকে মানে সইমার কথাতে বিশ্বাস করেই ভরসা করেই তো এ বাড়িতে এসেছিল। ভেবেছিল সইমা তার কথা রাখবে, তার মেজো ছেলের সঙ্গে ওর বিয়ে দেবে। তাই না ফুলি নয়নি? বলছি আর সময় নষ্ট না করে ফুলিকে এবার আমি সাজিয়ে দিই, কেমন? আয় 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 চল ফুলি, চল। আয়। এই নে ফুলি তোর সিঁদুরের কৌটো, আর যে করেই হোক তোকে ঠাকুরপোর হাত থেকে এই সিঁদুরটা কিন্তু পড়তেই হবে। আর এই সিঁদুরের জোরেই তুই তোর স্বামীর ভালোবাসার অধিকারকে কেড়ে নে ফুলি। এই সরোজদার দোকানের কর্মচারীর এমন হাতে লেখা না, বোঝে কার সাধ্যি। উদ্ধার করতে দিন কভার হয়ে যাচ্ছে। 3 লিখেছে না 0 লিখেছে কিছুই বোঝা যাচ্ছে না। আবার এটাতে এমন ভাবে লিখেছে মনে হচ্ছে 2। হিসেবটা আমার উল্টো পাল্টা করে দিচ্ছে। কি লিখে এটা তো আপনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন নিয়ে ভয় পাচ্ছেন কেন? স্বপ্ন তো স্বপ্নই হয়। আমি তো সবসময় আপনার পাশে আছি আর সারা জীবন আপনার পাশে থাকবো। আমি তোমাকে খুব ভালোবাসি ঐশানী। কলেজে যাচ্ছ বুঝি মেজো বউ? হ্যাঁ বৌমনি, ওই ওই দেখো ব্যাগটা নিতে ভুলে গেছি। বেশ, যাও যাও। তোমাকে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। বৌমনি আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ যা, আমার তো সিঁদুরটাই পরা হয়নি। তখন বৌমনি চলে এলো। তাই জন্যই মনে হয় সকাল থেকে আমার মনটা খচখচ করছিল। যাই, সিঁদুরটা পরে আসি।